ক্লাস না ধরে আমি গাড়ি উপরে তুলবো ব্রিজের ওপর। দেখতেছেন আমি ক্লাস কিন্তু ডান পাশে হাতটায়, আমি ডান পাশে হাতটা দিয়ে মোবাইল ধরেছি। আপনারা চাইলে কিভাবে সম্ভব এই ভিডিওটা পুরোপুরি দেখতে চাইলে কিভাবে ক্লাস ছাড়া আমি গাড়ি চালাই বিস্তারিত আমি ভিডিওর মাঝে বলে দেবো। Let's go. আসসালামু আলাইকুম। আজকে আমি ধল্লা ব্রিজে যাব, ধল্লা ব্রিজ দেখতে, এবং পাশাপাশি ধল্লা ব্রিজের যে পানি বেড়েছে, আমি শুনছি ইন্ডিয়া থেকে নাকি পানি ছেড়ে দিয়েছে। এর জন্য আমি প্রথমে গাড়িটা স্টার্ট দিয়ে চেক করে নিলাম যে তেল কতটুকু আছে এবং গাড়ি ঠিক আছে নাকি, ময়লা ভরেছে গাড়ির মধ্যে। দেখতেছেন আমি গামছা দিয়ে গাড়িটুকু পরিষ্কার করতেছি। গাড়িটুকু পরিষ্কার হয়ে গেলে কিন্তু আমি রওনা দেবো এখান থেকে। এখন আমাদের যে গেটটা আছে গেটটা খুলতে হবে। আমি তালাটুকু খুলে ফেললাম। এখন আমি সেলফে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, তো স্টার্ট নিচ্ছে না নিউট্রাল করেও। এর মানে বোঝা যাচ্ছে ব্যাটারি ডাউন হয়েছে। এরপরে পা দিয়ে স্টার্ট দিয়ে আমি গাড়িটা রানিং করে রওনা দিয়েছি। দেখতেছেন অনেক সুন্দর একটি রোড। রোডটির দুই পাশে দেখতেছেন গাছ লাগানো আছে এবং গাড়ি চলতেছে, অটো গাড়ি। পাশাপাশি ধান নেড়ে দিচ্ছে। আমি যাচ্ছি ধল্লা ব্রিজ, যেটা আপনারা জানেন ফুলবাড়ি লালমিয়ার সীমান্তে কাছাকাছি ব্রিজটুকু, এবং ইন্ডিয়ার সাথে এই ধল্লা ব্রিজে যে পানি চলে আসে এটা ইন্ডিয়া থেকে চলে আসে। আমি ধল্লা ব্রিজে যাব এবং ওইখানে দেখবো যে পানি কতটুকু বেড়েছে বা ব্রিজটা একটু ঘুরে আসবো। অসাধারণ একটু ভিডিও। আর আপনারা আমার যে ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি আছে, ফলো করবেন, বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলছে যে কিভাবে ক্লাস ছাড়া গাড়ি চলে। এটা আসলে আমার গাড়িটা কিছুদিন থেকে দেখতেছি যে নষ্ট হয়ে গেছে, যে ক্লাস ছাড়া মাঝে মাঝে গাড়ি চলে। এইটা আর কি, এখানে তাছাড়া কোনোভাবে সম্ভব না ক্লাস ছেড়ে দিয়ে গাড়ি চালানো। দেখেন ব্রিজে চলে আসলাম। ব্রিজে চলে আসার পরে অনেক সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, এবং এইখানে কিন্তু আমার কিন্তু ক্লাস ছেড়ে দিয়ে আমি ব্রিজে উঠেছি। অনেক দূর উঠছে কিন্তু তবুও ক্লাস ছাড়াই কিন্তু আমি ক্লাস না ধরে কিন্তু 20-25 দিয়ে আমি 15 দিয়ে এই স্পিড দিয়ে আমি উপরে চলে আসছি। এখানে দেখেন ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, চতুর্পাশে অনেক সুন্দর পানি দেখা যাচ্ছে। আপনারা সকলের সাথে থাকবেন। আমি যদি আপনাদেরকে পানির দিকে দেখাই, দেখেন অনেক পানি বেড়ে গেছে, এবং পাশাপাশি আশেপাশে যে ভিউটা অনেক সুন্দর। এইদিকে দেখতেছেন, এইদিকে ব্রিজের এইদিকে আছে লালমিয়ার জেলা, এবং অপর দিকে হচ্ছে ফুলবাড়ি উপজেলা কুড়িগ্রাম, এবং পাশাপাশি সামনে যে ব্রিজ, এই পানি দেখতেছেন, পানির মাঝে আবার একটি ভাসান চর ভেসে উঠেছে, এবং পাশাপাশি সামনে যে দেখা যাচ্ছে অনেক বাড়ি, ওগুলো ইন্ডিয়া। এই পানিগুলো মূলত ইন্ডিয়া থেকে আসে, এবং সামনে যে বাড়িগুলো দেখতেছেন সব ইন্ডিয়া। এবং পানি দেখতেছেন যে যেভাবে ঢেউ শুরু হয়ে গেছে, যেভাবে পানি উপরে উঠতেছে, মনে হয় যে পানি বেড়ে যাবে। এবং পাশাপাশি এইখানে যখন পানি বাড়ে তখন ব্রিজের কাছাকাছি আসে, কিন্তু ব্রিজে পানি উঠতে পারে না। আর যদি ব্রিজে পানি উঠে তাহলে তো অনেক পানি হয়ে যাবে।